উইকলি চ্যালেঞ্জের মধ্যে আবারও পরিবর্তন নিয়ে আসলো ফেসবুক। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি উইকলি চ্যালেঞ্জের ভিতরে আছি এবং এইখানে এই যে লোগোগুলো আছে বা এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অলরেডি আবারও পরিবর্তন হয়ে গিয়েছে। তো আপনারা এটি কোথায় থেকে দেখবেন, কেন এটি পরিবর্তন হলো, বা এর উপকারিতা কি, বা আমাদের এখান থেকে কোনো লাভ আছে কিনা, সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এই বিষয়টি আসলে এসেছে কোথায়, সেই বিষয়টি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো আমি এখান থেকে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর দেখবেন এইখানে আপনাদের ফেসবুক পেজের নাম লেখা আছে। এই যে ফেসবুক পেজের নাম লেখা আছে, এই নামের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো এই নামের উপর যদি ক্লিক করে দেন তাহলে সেই ক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখানে দেখতে পাবেন উইকলি প্রোগ্রেস লেখা আছে। এই উইকলি প্রোগ্রেস এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই উইকলি প্রোগ্রেস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরেই এইভাবে কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখতে পাবেন। যদিও আগে আমরা এই বিষয়গুলো কিন্তু অন্যভাবে দেখতে পেতাম। এখানে 1000 ভিউজের যে বিষয়টি আছে এটি অন্যভাবে দেখতে পেতাম। এখানে ওয়ার্ড স্মিথ যেটি আছে সেটি অন্যভাবে দেখতে পেতাম, এবং এখান থেকে ডিরেক্টর যেটি আছে সেটিও কিন্তু অন্যভাবে দেখতে পেতাম। এই বিষয়টি কিন্তু শুধুমাত্র আমার একটি পেজের মধ্যে হয়েছে, অন্যান্য আরও যে পেজগুলো আছে তাদের মধ্যে কিন্তু হয়নি। যদি আপনাদেরকে এই বিষয়টি দেখানোর ট্রাই করি, এইখান থেকে আমি আর একটা পেজের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করি, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। আসার পর এইখানে দেখতে পাচ্ছেন উইকলি নাম লেখা আছে আমার পেজের। এই অপশনটির উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর এইখানে এই অবস্থানে আসার পর এখানে উইকলি প্রোগ্রেস লেখা আছে। এইখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এইখানে কিন্তু এইভাবে এই বিষয়টি লেখা দেখাচ্ছে। তো এইখান থেকে ফেসবুক নিত্য নতুন কিন্তু নানা ধরনের আপডেটগুলো নিয়ে আসছে, যার ফলশ্রুতিতেই কিন্তু আমাদের এই বিষয়গুলো পরিবর্তন হচ্ছে। যদিও ফেসবুক এই বিষয়গুলো পরিবর্তন করার ফলে আমাদের ভিডিওর উপর বা আমাদের ভিডিও ভিউজ রিচের উপর কিন্তু এর বিরূপ একটা প্রভাব পড়ছে। অনেকেরই ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, অনেকেরই ফলোয়ার বাড়ছে না, অনেকের ভিডিওতে আগে ভিউজ আসতো এখন আর তেমন একটা ভিউজ আসছে না, নতুন নতুন দর্শকের কাছে ভিডিও যাচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। তো এটি কিন্তু ফেসবুকের রেগুলার একটি আপডেট। একটি পেজের মধ্যে দেখালাম আছে, আরেকটি পেজের মধ্যে দেখালাম নাই। তো এইভাবে আমাদেরকে নিত্য নতুন কিন্তু ফেসবুক আপডেট দিতে আছে। এইখান থেকে আমাদের কোনো উপকারিতা নেই, বা আমরা এখান থেকে কোনো বেনিফিটেড হতে পারবো না। কেননা এইখানে এই বিষয়গুলো এমন কোনো বিষয় নয় যেখান থেকে আমরা বেনিফিটেড হতে পারবো। আমরা জাস্ট আমাদের রিলসের মধ্যে যদি এখান থেকে লিখে দিই সেই ক্ষেত্রে ওয়ার্ড স্মিথ আসবে, এবং এখান থেকে ডিরেক্টরের যে বিষয়টি আছে এখানেও কিন্তু রিলস আপলোড করার সময় কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে দিয়ে থাকে। যদিও নিত্য নতুন আপডেট নিয়ে আসছে, কিন্তু মনিটাইজেশন সম্পর্কিত এই আপডেটগুলো দিচ্ছে না, বা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসছে না ফেসবুক। তাই এইখান থেকে এই ছোটোখাটো আপডেটগুলো এতটাও বেশি আমাদের প্রয়োজনীয় না, বা এতটা বেশি আমাদের এখান থেকে বেনিফিট দেয় না। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি, এই আপডেটটি কেন হয়েছে এবং কোথায় থেকে এই আপডেটটি দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।